আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ আরও দুইটি প্যাটার্ন শিখব, যেটা হচ্ছে শুডের প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্ন নাম্বার 1, প্যাটার্ন নাম্বার 2 অ্যান্ড প্যাটার্ন নাম্বার 3। এই তিনটি প্যাটার্নের গুরুত্বপূর্ণ প্রয়োগ দেখাবো আজকে। যদি আমরা শুডের একটা ব্যবহার জানি যে শুড প্লাস V1 এরকম একটি প্যাটার্ন আমরা জানি, কিন্তু আজকে আমরা তিনটা প্যাটার্ন শিখব এবং তিনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই প্যাটার্নগুলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, এছাড়াও রিটেন ইংলিশের ক্ষেত্রেও জরুরি। যদি আমরা যে এক্সপ্রেশন দিচ্ছি সেই এক্সপ্রেশন অনুযায়ী সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এই প্যাটার্নগুলো ব্যবহার করা হয়। আসো আমরা শিখি তিনটি প্যাটার্ন। দেখতে পাচ্ছ তোমরা ইউজ অফ শুডের প্যাটার্ন দেখাবো। একটা প্যাটার্ন আমরা সবাই জানি, দেখাবো তিনটি প্যাটার্ন, যে শুডের তিনটি প্যাটার্ন কি কি অর্থে বা কি স্ট্রাকচারাল ফাংশানে ব্যবহার করা হয়। আসো দেখি। প্রথম স্ট্রাকচার নাম্বার 1। স্ট্রাকচার 1-এ বলছে, আমরা যেটা সবাই জানি, সাবজেক্ট প্লাস শুড, তারপরে V1, এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসাবো। তাহলে সাবজেক্ট শুডের পরে V1, কারণ শুড মডাল ভার্ব হিসেবে বসে, সেহেতু শুডের পরে V1 বসাতে হয়। তাহলে সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ কোন ধরনের এক্সপ্রেশন বা বাংলার কোন ধরনের অভিব্যক্তির ক্ষেত্রে আমরা ইংলিশের 1 নম্বর প্যাটার্নটি ব্যবহার করি সেটা দেখে নাও। তাহলে কোনো কাজ করা উচিত, অর্থাৎ কেউ কোনো কাজ করবে এবং সেটা করা তার জন্য উচিত বা কর্তব্য, সেই ক্ষেত্রে সাবজেক্ট শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন, অর্থাৎ কোনো কাজ করা উচিত, এইরকম বাংলা অভিব্যক্তির ক্ষেত্রে আমরা ইংলিশ করার জন্য এই প্যাটার্নটি ব্যবহার করব। আসো উদাহরণ দেখি। এ নাম্বার উদাহরণ বলছে, আই শুড লার্ন মাই লেসন রেগুলারলি। তাহলে আমার উচিত শেখা, মাই লেসন মানে আমার পাঠ বা পড়া, রেগুলারলি মানে নিয়মিত। তার মানে নিয়মিতভাবে আমার পাঠ শেখা উচিত। তাহলে আই শুড লার্ন আমার শেখা উচিত, মাই লেসন আমার পাঠ বা আমার পড়া, রেগুলারলি মানে নিয়মিতভাবে। তাহলে প্যাটার্নটি মনে রাখো। দেখো, প্রথমে সাবজেক্ট আসবে, সাবজেক্ট আই বসানো হয়েছে, তারপরে শুডের পরে V1, শুডের পরে V1 বসানো হচ্ছে, শুড লার্ন, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত শব্দ যেগুলো থাকবে সেগুলো বসবে। বিশেষ করে মাই লেসন এটা হলো অবজেক্ট, আর পরে রেগুলারলি এটা হলো অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট শুড প্লাস V1 অবজেক্ট বা এক্সটেনশন। 2 নম্বর উদাহরণ বলছে, উই শুড লাভ আওয়ার কান্ট্রি আর্নেস্টলি। আন্তরিকভাবে আমাদের দেশকে ভালোবাসা উচিত। তাহলে কি বসানো হয়েছে? উই বসানো হয়েছে সাবজেক্টের পরে, তারপরে শুড প্লাস V1 বসানো হয়েছে, অর্থাৎ কোনো কিছু করা উচিত, আমার যাওয়া উচিত, আমার খেলা উচিত, আমার পড়া উচিত, আমার খাওয়া উচিত ইত্যাদি ক্ষেত্রে কোনো কাজ করা উচিত অর্থে সাবজেক্ট, তারপরে শুড, V1 প্লাস এক্সটেনশন। তাহলে উই শুড লাভ আওয়ার কান্ট্রি আর্নেস্টলি, আন্তরিকভাবে আমাদের দেশকে ভালোবাসা উচিত। আসো প্যাটার্ন নাম্বার 2। স্ট্রাকচার 2 বলছে, সাবজেক্ট শুড হ্যাভ, এবার শুডের পরে আরও একটি অতিরিক্ত হ্যাভ আসছে শুডের পরে। তাহলে যদি শুডের পরে হ্যাভ থাকে, হ্যাভের পরে কিন্তু অনেক ক্ষেত্রে V3 বসাতে হয়, সেটা আলাদা অর্থে যায়। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাবজেক্ট শুড হ্যাভ প্লাস নাউন। যখন সাবজেক্ট শুড হ্যাভ প্লাস নাউন থাকবে, সেই ক্ষেত্রে কোন ধরনের এক্সপ্রেশন বা অভিব্যক্তি বাংলায় আসে সেটা আমরা দেখব। কারো কোনো কিছু থাকা উচিত, কারো কোনো কিছু থাকা উচিত, এই অর্থে সাবজেক্ট শুড হ্যাভ প্লাস নাউন প্যাটার্নটি ব্যবহার করা হয়। তাহলে দেখো উদাহরণ দেখি। 1 নম্বর উদাহরণ বলছে, ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত, অ্যান ইংলিশ ডিকশনারি, একটি ইংরেজি অভিধান। তাহলে ইউ শুড হ্যাভ অ্যান ইংলিশ ডিকশনারি, তোমার একটি ইংরেজি অভিধান থাকা উচিত। তাহলে সাবজেক্ট ইউ, শুড হ্যাভ বসিয়েছি, শুড হ্যাভের পরে নাউন বসিয়েছি, এই অংশটুকু হলো প্যাটার্ন। ইউ শুড হ্যাভ অ্যান ইংলিশ ডিকশনারি, তোমার একটি ইংরেজি অভিধান থাকা উচিত। 2 নম্বর উদাহরণ, হি শুড হ্যাভ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ থাকা উচিত। তাহলে শুড হ্যাভ
প্লাস নাউন। এইদিকে তোমাকে খেয়াল করতে হবে, এখানে তুমি কোনো ক্রমেই কোনো ভার্ব যোগ করতে পারবে না, ভার্ব নিয়ে আসতে পারবে না। যদি ভার্ব নিয়ে আসো তাহলে এই ধরনের অভিব্যক্তি বা বাংলা যে অনুবাদ সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অন্য অর্থের দিকে তখন চলে যাবে। তাহলে ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ, অর্থাৎ হি শুড হ্যাভ আ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ থাকা উচিত। তাহলে থাকা উচিত অর্থে শুড হ্যাভ প্লাস নাউন, যেভাবে শুড হ্যাভ বসানো হয়েছে সাবজেক্টের পরে শুড হ্যাভ, তারপরে নাউন প্রয়োগ দেখানো হয়েছে এ ল্যাপটপ। ওকে, আসো স্ট্রাকচার নাম্বার 3। 3 নম্বর স্ট্রাকচারে আমরা ভার্বের প্রয়োগটি দেখব। তাহলে তখন বাংলায় কী ধরনের অর্থ বা কোন ধরনের এক্সপ্রেশন বাংলায় বললে আমরা 3 নম্বর প্যাটার্নটি ব্যবহার করব। আসো দেখি। তো প্যাটার্নটি হলো সাবজেক্ট প্রথমে বসাবো, তারপরে শুড হ্যাভ বসানোর পরে V3। এখানে দেখো নাউন ছিল, 2 নম্বর প্যাটার্নে শুড হ্যাভের পরে কী ছিল, নাউন ছিল। আর 3 নম্বর প্যাটার্ন বলছে শুড হ্যাভের পরে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সংক্ষেপে V3 বলা হচ্ছে। তো সাবজেক্ট শুড হ্যাভ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে অর্থটা কেমন হবে, কারো কোনো কিছু করা উচিত ছিল। দেখো আমরা কিন্তু বসাচ্ছি শুড হ্যাভ প্রেজেন্টেজ, মডাল ভার্ব শুড, তারপরে হ্যাভ একদমই প্রেজেন্টেজে বসো, অথচ অর্থটা কি হয়ে যাবে, উচিত ছিল পাস্ট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ কারো কোনো কিছু করা উচিত ছিল, খাওয়া উচিত ছিল, পড়া উচিত ছিল, যাওয়া উচিত ছিল, ঘুমানো উচিত ছিল। তাহলে এই যে প্যাটার্নটি বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন, অর্থাৎ তখনই সে পাস্ট ফরমেশনে চলে যাচ্ছে যে কারো কোনো কিছু করা উচিত ছিল, এই অর্থে শুড হ্যাভের পরে V3 বসাতে হবে। অন্য যদি কিছু বসাও বা 2 নম্বরের প্যাটার্নের মতো যদি নাউন বসাও তাহলে ভিন্ন অর্থ হবে। আসো উদাহরণ দেখি। এ নম্বর উদাহরণ বলছে ইউ শুড হ্যাভ রেড, রিডের V3 করা হয়েছে, রিড রেড রেড, রিড রেড রেড। তাহলে ইউ শুড হ্যাভ রেড মোর অ্যান্ড মোর, তোমার বেশি বেশি পড়া উচিত ছিল, তার মানে তোমার বেশি বেশি পড়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ রেড মোর অ্যান্ড মোর, তোমার বেশি বেশি পড়া উচিত ছিল। যদিও দেখে মনে হচ্ছে একদম প্রেজেন্ট টেন্স, কিন্তু এক্সপ্রেশন চলে গেছে পাস্ট টেন্সের দিকে, সেদিকে তোমাকে খেয়াল করতে হবে। উচিত ছিল অর্থে, অর্থাৎ কোনো কিছু করা উচিত ছিল, কোনো কিছু করা উচিত ছিল, এই ধরনের প্যাটার্ন বোঝানোর জন্য শুড হ্যাভ প্লাস V3 করতে হবে। আচ্ছা, B নম্বর বলছে যে ইউ শুড নট, যদি আমরা নেগেটিভ করি, না যদি থাকে যে আমার এটা করা উচিত ছিল না, ওখানে যাওয়া উচিত ছিল না, এটা খাওয়া উচিত ছিল না, আমার ফাস্ট ফুড খাওয়া নিষেধ, এখন যদি বলি যে আমার ফাস্ট ফুড খাওয়া উচিত ছিল না, তাহলে ঠিক এই 3 নম্বর ফর্মটি ব্যবহার করব, স্ট্রাকচারটি ব্যবহার করব। তাহলে দে শুড নট হ্যাভ কাম হিয়ার, তাহলে শুড আছে মডাল ভার্ব, তারপরে নট বসিয়ে দিয়েছি, তারপরে হ্যাভ কাম হিয়ার। তাহলে দে শুড নট হ্যাভ কাম হিয়ার, তাদের এখানে আসা উচিত ছিল না। দেখতে প্রেজেন্ট টেন্সের মতো মনে হচ্ছে, কিন্তু এক্সপ্রেশনটি বাংলার ক্ষেত্রে পাস্ট টেন্সে চলে যাবে। তাদের এখানে আসা উচিত ছিল না, দে শুড নট হ্যাভ কাম হিয়ার। আসলে C নম্বর উদাহরণ বলছে হি শুড নট হ্যাভ কোয়ার্লড উইথ আস, আমাদের সাথে তাদের ঝগড়া করা উচিত ছিল না। তাহলে তার ঝগড়া করা উচিত ছিল না, হি শুড নট হ্যাভ কোয়ার্লড, হি শুড নট হ্যাভ কোয়ার্লড উইথ আস, আমাদের সাথে তার ঝগড়া করা উচিত ছিল না। যদিও প্রেজেন্ট টেন্সের ফরমেশন, কিন্তু বাংলা অর্থগত দিক থেকে বা বাংলা অভিব্যক্তি বা এক্সপ্রেশনের দিক থেকে সেটা কোনো কিছু করা উচিত ছিল না, সেই অর্থে পাস্ট টেন্সে চলে যাচ্ছে। অথচ ইংলিশ প্যাটার্নের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, মানে শুড হ্যাভ প্লাস V3 বা শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইভাবে এই প্যাটার্নগুলো তোমরা শিখে নিয়ে বারবার প্র্যাকটিস করো, নিজেই ইংলিশ বলার চেষ্টা করো। তুমি যা বলছো, যা করছো, ঠিক সেটাকেই ইংলিশে বলো সবসময়, তাহলে তোমার মুখে জড়তা কেটে যাবে এবং তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। তাহলে আমার বিশ্বাস, যদি এইভাবে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো একের পর এক, তাহলে স্পোকেন ইংলিশ সহজে শিখে যাবে। এছাড়াও রিটেন ইংলিশের ক্ষেত্রে ইংলিশের যে ধরনের ভুল ভ্রান্তি তোমাদের লেখায় হয় সেগুলো খুব সহজে সংশোধন করে নিতে পারবে বলে আমার বিশ্বাস। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।